এই শতাব্দীতে রিয়াল মাদ্রিদের সবচেয়ে স্টেবল পজিশন কোনটি? নিখুঁত দৃষ্টিতে লক্ষ্য করলে উত্তর হবে একটি, তা হলো গোলকিপার পজিশন। সেই ইকার ক্যাসিয়াস থেকে শুরু করে এখন রিয়ালের গোলপোস্ট আগলে রাখা থিবো কোর্তোয়া অথবা আন্দ্রে লুনিন। মাদ্রিদের পাড় ভক্ত না হলেও আপনি এক কথায় স্বীকার করতে বাধ্য, রাজকীয় মাদ্রিদকে কখনো এই পজিশনে ধুঁকতে দেখেননি। নির্দ্বিধায় বলা যায়, সাদা জার্সির ইতিহাসে বিশ্বের সব সেরা গোলকিপাররা নিজেদের নাম লিখিয়েছেন। সেই সকল সেরাদের মধ্যে রিয়ালের গোলপোস্ট রক্ষা করা একজন বিশ্বস্ত প্রহরীর নাম কেইলর নাভাস। 15ই ডিসেম্বর ছিল মাদ্রিদের জার্সিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই গোলকিপারের জন্মদিন। আন্তর্জাতিক মঞ্চে কেইলর নাভাসের নাম ছড়িয়ে পড়ে লা লিগার দল লেভান্তের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পর, কিন্তু তার আসল উত্থান ঘটে 2014 সালের ব্রাজিল বিশ্বকাপ থেকে। সেই বিশ্বকাপে কোস্টারিকার হয়ে একাই দেয়াল হয়ে দাঁড়িয়ে যান নাভাস। বিশ্ব ফুটবলের শক্তিধর দলগুলোকে হতভাগ করে কোস্টারিকাকে তিনি পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে। ভাগ্য একটু সহায় হলে হয়তো সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়ে যেত। তার সেই দুর্দান্ত পারফরমেন্সের পরে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর চোখ পড়ে এই কোস্টারিকান গোলকিপারের দিকে। অবশেষে মাত্র 10 মিলিয়ন ইউরোর বিনিময়ে লেভান্তে থেকে যোগ দেন ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদে। বলা চলে, পানির দামে একজন বিশ্বসেরাকে দলে ভেড়ান ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কেইলর নাভাসের চ্যালেঞ্জ ছিল একটা নামের ভার, ইকার ক্যাসিয়াস। সর্বকালের সেরা গোলকিপারদের একজন ক্যাসিয়াসের উত্তরসূরি হিসেবে নাভাসকে আনা হয়েছিল। প্রথম মৌসুমে ক্যাসিয়াসের অফ ফর্ম আর নাভাসের দুর্দান্ত ফর্মের কারণে তিনি দ্রুত রিয়ালের প্রথম পছন্দের গোলকিপার হয়ে ওঠেন। বলা বাহুল্য, নাভাসের পারফরমেন্স ছিল স্বপ্নের মতো। ম্যাচের পর ম্যাচ ক্রুশাল মুহূর্তে তিনি দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন, এমনভাবে যেন তিনি প্রমাণ করেই ছাড়বেন ক্যাসিয়াসের উত্তরসূরি হিসেবে বিবেচনা করে মোটেও ভুল করা হয়নি। রিয়াল মাদ্রিদের স্মরণীয় হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়, এমন অবিস্মরণীয় ইতিহাস গড়ার নেপথ্যে নাভাসের ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষ করে নকআউট পর্বে তার অতিমানবীয় পারফরমেন্স বহুবার রিয়াল মাদ্রিদকে পরাজয়ের মুখ থেকে ফিরিয়ে এনেছে। সেভিয়া, পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলোর বিপক্ষে নাভাসের অসাধারণ দক্ষতা দলের আস্থার প্রতীক করে তোলে, যে কারণে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে গোল পোস্ট নিয়ে মোটেও চিন্তিত হতে হয়নি। ইকার ক্যাসিয়াসের মতো কেইলর নাভাস রিয়ালের মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলেননি। তিনি রিয়ালে ছিলেন মাত্র 5 মৌসুম, কিন্তু এই স্বল্প সময় তিনি নিজেকে রিয়ালের কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একটি কোপা দেল রে ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। ব্যক্তিগত পর্যায়েও জিতেছেন একাধিক পুরস্কার। তবুও মিডিয়া এবং সমর্থকদের কাছে নাভাসের অর্জনগুলো প্রায়শই আড়ালে থেকে যায়। অথচ তার মতো নির্ভরযোগ্য একজন গোলকিপার পাওয়া সব ক্লাবের জন্যই সৌভাগ্যের ব্যাপার। প্রিয় কেইলর নাভাস, শুভ জন্মদিন কিংবদন্তি। স্বল্প সময় রিয়াল মাদ্রিদকে সবকিছু দেয়া কোস্টারিকান বাজ পাখি মাদ্রিদিস্তাদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছেন, থাকবেনও। তার ত্যাগ, পরিশ্রম আর দুর্দান্ত পারফরমেন্সের জন্য ফুটবল ইতিহাসে নাভাসের নাম সবসময় থেকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কোস্টারিকান এই বাজ পাখি শুধু একজন গোলকিপারই ছিলেন না, তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের সাফল্যের এক নীরব স্থপতি। তার অবদানকে হয়তো সবসময় যথাযথ মূল্যায়ন করা হয়নি, কিন্তু মাদ্রিদিস্তারা কখনোই ভুলবে না থ্রি-পিটের সেই দিনগুলোতে তার রুদ্রমূর্তি। আর তাই বলতে হয়, কিংবদন্তিরা কখনো হারিয়ে যায় না, তারা শুধু সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ওঠে।